আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা আশা করি ভালোই আছেন। ছাত্র বন্ধু, আজ হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স কি করে পরিবর্তন করতে হয়। ছাত্র বন্ধুরা, আজ একটা লেকচারের সিদ্ধান্ত ছিল, কিন্তু বিভিন্ন ক্লাস 9, 10 এবং ক্লাস 6-এর বেশ কিছু স্টুডেন্টের কমেন্টের কারণে মূলত আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স ভিডিওটা নিয়ে এসেছি, কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। ওকে ছাত্র বন্ধুরা, অ্যাসার্টিভ থেকে সাধারণত অ্যাসার্টিভ থেকে আমরা এর প্রকার থেকে একটু জেনে আসা দরকার। অ্যাসার্টিভ থেকে আসলো, অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ নেগেটিভ এসেছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, এর আগে জেনে আসবে সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি? A group of words that makes complete sense is called sentence. Okay, একগুচ্ছ শব্দ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। ছাত্র বন্ধুরা, সেন্টেন্স প্রধানত 5 প্রকার। অ্যাকর্ডিং টু সেন্টেন্স ইজ ডিভাইডেড ইন্টু 5 অ্যাকর্ডিং টু মিনিং। অর্থ অনুসারে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি। ওকে ছাত্র বন্ধু, অ্যাসার্টিভ সেন্টেন্স এগেইন 2 টাইপস: অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ করতে হবে, মূলত আমরা এটার উপরে আজকে ক্লাস নিতে চাই। ওকে, এসে শুধুমাত্র জেএসসি এসএসসি নয়, ইন্টারমিডিয়েট লেভেলেও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স আসে। তো ছাত্র বন্ধুরা, আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব একটু দেখে আসি। ওকে, নাম্বার 1, বোথ অ্যান্ড। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ অ্যান্ড থাকে তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো আনতে হবে। বোথ অ্যান্ড অর্থ হচ্ছে উভয়, এবং নট অনলি বাট অলসো বলতে বোঝায় শুধুমাত্র এটি নয়, প্রথমটি নয়, দ্বিতীয়টিও। ওকে, তাহলে আমরা এক্সাম্পলটা দেখে আসি। বোথ নজরুল অ্যান্ড ঠাকুর ওয়াজ প্যাট্রিয়ট। বলছে নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুর উভয় দেশপ্রেমিক ছিলেন। ওকে ছাত্র বন্ধুরা, এখানে আনসার হবে কি? এখানে বোথের পরিবর্তে বসবে নট অনলি নজরুল বাট অলসো ঠাকুর ওয়াজ প্যাট্রিয়ট। ওকে, নাম্বার 2, আইদার অর যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় আসবে নাইদার নর। ওকে, এক্সাম্পল দেখে আসি। আইদার করিম ওয়ার রহিম খেম। বলছে করিম এবং রহিম যে কেউ এসেছিল, এর মধ্যে যে কোনো একজন এসেছিল। তো যদি নেগেটিভ করি তাহলে কিভাবে হবে? এখানে নাইদার করিম নর রহিম খেম। ওকে, যে কোনো, তাহলে এখানে আইদারের পরিবর্তে এসেছে নাইদার এবং ওয়ারের পরিবর্তে হবে নর। ওকে, নাম্বার 3, ওকে, অক্সিলারি ভার্ব যদি থাকে এবং অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বের পরে নট প্লাস অপোজিট ওয়ার্ড বসবে। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে আসে। নাম্বার 3 তে এক্সাম্পলটা দেখে আসি। শি ইজ অ্যান অনেস্ট গার্ল। এখানে অক্সিলারি ভার্ব আছে এবং অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে বিপরীত শব্দ বলবে। কিভাবে? যে শি ইজ নট, অক্সিলারি ভার্ব বসলো শি ইজ নট। এখানে অপোজিট ওয়ার্ডটা কি বসবে? অনেস্টের বিপরীত বসবে। শি ইজ নট ডিসঅনেস্ট। তখন আর্টিকেল চেঞ্জ হয়ে যাবে, আ বসবে, তখন এন এর পরিবর্তে আ বসবে। শি ইজ নট আ ডিসঅনেস্ট গার্ল। ইয়েস। নাম্বার 4, টু যদি থাকে তাহলে সো দ্যাট বসবে। তার মানে টুর পরিবর্তে বসবে সো, টুর পরিবর্তে বসবে
দ্যাট। এক্সাম্পলটা আমরা দেখে আসি, শি ইজ টু লেজি টু গেট আপ আর্লি। সে এত অলস যে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। ওকে, তাহলে আমরা দেখি টুর পরিবর্তে যখন কি বসবে, সো বসবে। শি ইজ সো লেজি, টুর পরিবর্তে বসবে দ্যাট। প্রেজেন্ট যদি হয় তাহলে ক্যান নট, পাস্ট যদি হয় তাহলে কুড নট বসবে। ওকে, শি ইজ সো লেজি দ্যাট শি ক্যান নট অর কান্ট গেট আপ আর্লি। সে এত অলস যে ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। ওকে, প্রেজেন্ট যদি হয় তাহলে ক্যান নট বসবে, পাস্ট যদি হয় তাহলে কুড নট বসবে। ওকে, দেন নাম্বার 5 সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে কিভাবে হবে, নো আদার, নো আদার দিয়ে করতে হবে। কিভাবে, যদি সুপারলেটিভ থাকে তাহলে নো আদার প্লাস লাস্ট পার্ট অফ ডি3 যদি থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস প্লাস ডিগ্রি 1 প্লাস এস প্লাস সাবজেক্ট। তাহলে কিভাবে হবে, এক্সাম্পলটা দেখে আসি। হি ইজ দ্য শর্টেস্ট বয় ইন ক্লাস। তাহলে কিভাবে হবে, হি ইজ দ্য শর্টেস্ট বয় ইন ক্লাস, আনসার হবে নো আদার। নো আদার প্লাস দ্য লাস্ট পার্ট অফ ডি3, তার মানে শর্টেস্ট এর পরের অংশ বয় ইন ক্লাস। তাহলে নো আদার বয় ইন ক্লাস, দেন ভার্ব is, then as, then degree 1 short as subject he। তাহলে আনসার হবে no other boy in class is as short as he। okay, next on প্রিন্সিপাল ভার্ব। যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে সাবজেক্ট প্লাস ডু ডাজ ডিড প্লাস নট প্লাস ভার্ব অপোজিট ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে ছাত্র বন্ধুরা, এখানে ডু ডাজ ডিড কখন বসবে, প্রেজেন্ট যদি হয় তাহলে, যদি প্রেজেন্ট হয় তাহলে ডু অথবা ডাজ হবে, যদি পাস্ট হয় তাহলে ডিড বসবে। ওকে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে এস যোগ যখন থাকে তখন ডাজ বসবে। ওকে, তাহলে আমরা উদাহরণটা দেখে আসি। আই লাইক লার্নিং, আমি শিখতে পছন্দ করি, শিক্ষা পছন্দ করি। লাইক হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক। লাইক এর বিপরীত কি, তাহলে ডিসলাইক। তাহলে আই ডোন্ট ডিসলাইক লার্নিং, আই ডোন্ট ডিসলাইক লার্নিং। ইয়েস, যদি এটা পাস্ট থাকতো তাহলে ডিডেন্ট বসতো। ওকে, দেন নাম্বার 7 মাস্ট। যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট বাট প্লাস ভার্বের 1 প্লাস এক্সটেনশন। ছাত্র বন্ধু বলে রাখি, এখানে দুইটা নিয়ম আছে। যদি মাস্টে আমরা ক্যান নট বাট ইউজ করি তাহলে ভার্বের 1 বসবে, আর যদি ক্যান নট বাট ইউজ না করে ক্যান নট হেল্প ইউজ করি তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে উই মাস্ট লার্ন ইংলিশ, উই মাস্ট লার্ন ইংলিশ, আনসার হবে উই can't but অথবা cannot but learn English। ওকে, যদি আমরা দ্বিতীয়টাতে করতে চাই, হেল্প আনতে চাই, তাহলে উত্তর হবে উই মাস্ট এর পরিবর্তে cannot help, তখন হবে লার্নিং ইংলিশ। ওকে, নেক্সট অন ওয়ানলি। ওকে, ওয়ানলি বিষয়টা বলে রাখি ছাত্র বন্ধুরা, যদি কোনো সেন্টেন্সে ওয়ানলি থাকে তাহলে ওয়ানলি কিন্তু তিনটা জিনিসকে বোঝানো হবে। একটা হচ্ছে যদি সৃষ্টিকর্তা আল্লাহকে বোঝায় অথবা ব্যক্তিকে বোঝায় তার পরিবর্তে বসবে নান বাট। যদি ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে নান বাট, যদি বস্তুকে বোঝায় তাহলে নাথিং বাট, এবং সংখ্যা বা পরিমাণ যদি বোঝায় তাহলে নট মোর দেন বসবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি যে ওনলি ইউ আর মাই ফ্রেন্ড, শুধুমাত্র আপনি, শুধুমাত্র তুমি আমার বন্ধু। এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে বসবে নান বাট ইউ আর মাই ফ্রেন্ড, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই। ওকে, নাম্বার
9 নাম্বার as soon as যদি থাকে তাহলে ছাত্র বন্ধুরা যদি কোনো as soon as থাকে তাহলে no sooner had দিয়ে করতে হয়, no sooner had dot dot than। তার মানে প্রথম যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার পরে প্রথম কাজটা এবং দুই কাজ হয় তখন দুইটা, প্রথম কাজটা শেষ না হতে দ্বিতীয় কাজটি সম্পন্ন হওয়া। তাহলে no sooner had এর পরে আমরা এক্সাম্পলটা দেখে আসি। as soon as I got phone, যেই মাত্র আমি ফোন পেলাম সেই মাত্র I went আমি গেলাম। তার মানে ফোন পেতে না পেতেই আমি গেলাম। তার মানে কিভাবে হতে পারে এটা? no sooner had I got phone than I went, কমা তখন উঠে যায়, ওখানে দেন বসে যায়। ওকে, as ডট ডট as যদি থাকে তাহলে not less ডট ডট দেন বসবে। প্রথম যে as-টা বসে এই প্রথম as এর পরিবর্তে কি বসবে? প্রথম as এর পরিবর্তে বসবে সাধারণত আপনার প্রথম as এর পরিবর্তে বসবে not less এবং দ্বিতীয় as এর পরিবর্তে বসবে দেন। তাহলে এক্সাম্পলটা দেখে আসি। এ কে ফজলুল হক was as strong as tiger, তাহলে এ কে ফজলুল হক was as strong as tiger। ওকে ছাত্র বন্ধু, আমরা এখানে প্রথমে as এর পরিবর্তে বসবে কি? not less। তাহলে এ কে ফজলুল হক was not less strong than tiger। ওকে, not less strong as tiger। ওকে, লাস্ট স্ট্রাকচার এভরি যদি কোনো সেন্টেন্সে থাকে এভরি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে নেগেটিভ করার সময় বসবে কি? there is no প্লাস নেক্সট ওয়ার্ড অফ এভরি। তার মানে নেক্সট ওয়ার্ড অফ এভরি, তার মানে এভরির পরের অংশ বসে যাবে প্লাস বাট প্লাস এক্সটেনশন। তাহলে কি বসবে? every mother loves her child, every mother loves her child। তাহলে there is no every পরের অংশ এখানে mother, there is no mother তারপরে কি বসবে? but is the next word of every, তার মানে mother, there is no mother but পরে ভার্ব থেকে বাকি অংশ যেটা আছে loves her child, there is no mother but loves her child। ওকে ছাত্র বন্ধুরা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাধারণত যে নিয়মগুলো ফলো করতে হয় এই 11টা নিয়মগুলো মূলত আমরা ইউজ করি। এই আমার পারফেক্ট ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশনের ইউনিট 4 এর যে ইউনিট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যে স্ট্রাকচারগুলো আছে সংক্ষেপে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। ছাত্র বন্ধুরা, যদি আপনাদের আমার ক্লাসের থেকে সমস্যার সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের মূল্য দিয়ে আমি সর্বোচ্চটা চেষ্টা করি আপনাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি। এরপরে যদি কোনো গ্রামারে আপনারা যেমন সমস্যা পান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা নেক্সট ক্লাসটা দেবো ইনশাআল্লাহ। এবং আজকে যেমন আমরা 3 ক্লাসের স্টুডেন্ট এটা প্রস্তাব পেয়েছিলাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য পরিবর্তনের যে স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করি। ছাত্র বন্ধুরা, আমরা নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের অনুরোধে যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিও নিয়ে আমরা হাজির হব। আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।